এইসব বালসাল নিয়মকরণ বাংলাদেশের মাতারিরা মানিয়ে নেবে না। এইসব রম্বা সম্বার নিয়মকরণ আমরা অন্য দেশে যাইয়া চালু করেন, এই আশুদমার্কা কথা কইতে এইবেন না, বুঝছেন? নিশ্চিত এই হাইকোর্টের জজ পরকীয় করে একটু বিয়ে আসছে, প্রথম মানিয়ে নিতে আসে না, সেইফের দৌড়ই যে হাইকোর্টের মধ্যে হাইন দেয়া, সেইফেরে এই ধরনের নিয়মকরণ চালু করছে। কি সব নিয়মকরণ বাবা, হাদিস কালাম এখন এক পাশে হালাইতে ইহারা নিয়মকরণ চালু করা শুরু করছে। জজ সাহেব, এই নিয়ম পাল্টাই দেন প্লিজ। হ্যাঁ, দরকার হয় হামের বউরে যাইয়ে মোরা হগল মাতারিরা বুঝাই বলবো যেন আপনার দ্বিতীয় বউকে মানিয়ে নাই, কিন্তু তাও এইসব নিয়মকরণ মগো মাতার উপরে চাপাই দেবেন না। হ্যাঁ, বেটারা এমনি লেঙ্গুর জায়গায় লাভ হয় বিয়ে হরণের লাগিয়ে, আমি এইসব নিয়মকরণ দেখলে মনে করেন যে মোর যে বুড়ো কাকু আছে হেও যাই লাফাই আর একটু বিয়ে হরবে, চাষির কপাল পড়বে। তাই আমেরা এইসব গ্যাঞ্জাম বাজাই দেবেন না। এখন যাই দেন প্রত্যেক ঘরের মধ্যে গ্যাঞ্জাম চলতে আছে, বেড়াই কয় বিয়ে হরমু, বউ কইতেছে তুমি পারবা না, ও সব নিয়মকরণ মগোদারে চলবে না, বুঝছেন? সুতরাং আমনের দরকার আমনে যদি আর বিয়ে হরিয়ে থাকেন তাহলে মোরা হগল মাতারিয়ারা বুঝাই কব, কিন্তু তাও এইসব কথাবার্তা আর বাংলাদেশের মধ্যে বলবেন না প্লিজ। রোমবার কথা মোর দ্বারা একটু ভাল লাগে নাই। হ্যাঁ, মোর দ্বারা না কের দ্বারাই ভাল লাগে না, কারণ একটা হাদিস কালামেরও বিষয় আছে। হ্যাঁ, যেখানে কওয়াই আছে যে হাদিসে আইছে, কোরআনে আইছে যে প্রথম বরদার দিয়ে অবশ্যই অনুমতি নিতে হইবে। এবার তুমি যে কজ্ঞ বিয়ে করো তাতে কোনো সমস্যা নেই, আপনি এইসব নিয়মকানুনের ঊর্ধ্বে যাবেন না। হ্যাঁ, আপনি একজন মানুষ হইয়ে থাকলে আপনি নিশ্চিত ব্যাঠা মানুষ, আপনার শখ আল্লাহ থাকতেই পারে, কিন্তু সেটা হয়েছে যে আপনি বুঝের মাধ্যমে আপনার বউকে বুঝাইয়া বলেন প্লিজ। তাও এইসব কথাবার্তা বললে সবার সংসারে আগুন জ্বালাই দেবেন না।